সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে মা যাবে খেতে কাজ করতে আর বাবা যাবে গাড়ি চালাইতে আর আমার কাজ হলো রান্না করা। তাই ঘুম থেকে উঠে হচ্ছে আগে মুখ ধুয়ে তারপর হচ্ছে চুলা গুছিয়ে কি কি রান্না করা যায় তা রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, বেকনরে জুজু, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আমি আশা রাখবো যে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে ভালো লাগলে আমাকে অনেক 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 সাপোর্ট করবেন। যেহেতু মা বোর হওয়া মাত্রই হচ্ছে খেতে চলে যায় কাজ করতে, যার কারণে সকালে ভাত রান্না করতে পারে না, তাই আমি থাকলে হচ্ছে আগে রান্নাটা আগে সেরে নিই। যখন আমি বাড়িতে থাকি না তখন মা হচ্ছে ভোরবেলা যেহেতু কাজে চলে যায়, যার কারণে হচ্ছে মা রান্না করার সুযোগটা পায় না, যার কারণে কাজ শেষ হওয়া মাত্রই হচ্ছে বাড়িতে এসে আবার কাজ করে আবার হচ্ছে রান্না করতে হয় মায়ের, যার কারণে অনেক ক্লান্ত লাগে। তাই আমি যদি বাড়িতে থাকি তাইলে হচ্ছে সকালে রান্নাটা সেরে নিই আর হচ্ছে মা এসে খেলে হয়। রান্না করা শেষ করার পরে হচ্ছে বুটের শিয়ং রেডি করে দিচ্ছি, কারণ বুটের শিয়ং দিতে হবে। বুটের শিয়ং রেডি করে দেওয়ার পরে হচ্ছে যেহেতু আমার আর কোনো কাজ নেই, যার কারণে আমার কাজে আমি লেগে পড়েছি। আমার কাজটি হলো আমাদের বাড়ির পাশে হচ্ছে মিক্স ফলের বাগান একটা আছে। মিক্স ফলের বাগান বলতে হচ্ছে যেখানে পেয়ারা গাছ, তারপর হচ্ছে সুপারি গাছ, এমনকি কলা গাছ আর হচ্ছে আম গাছও আছে। এইটা হচ্ছে অপরিষ্কারভাবে আছে। এমনিতেই তো বাবা কীটনাশক দেয় এখানে, তবে আমি ভাবলাম যে আমি যেহেতু বাড়িতে থাকবো, কোনো কাজ নেই, যার কারণে এইটা হচ্ছে পরিষ্কার করে দিব। যার কারণে হচ্ছে আমি গত 2 দিন ধরে এইটা পরিষ্কার করতেছি। এমনিতেও হচ্ছে এই খড়গুলা এরকম করে টেনে নিয়ে আসলেই হচ্ছে চলে আসে, যার কারণে কোনো ধরনের বেশি কষ্ট হয় নাই। ঠিক এরকম করে টেনে টেনে এই খড়গুলা পরিষ্কার করতে হবে। আমি যখন কাজ করতেছিলাম তখন কিছুক্ষণ পর আমার কুকুরটা আমার কাছে আসছে, এই যে আমার পিছনে আছে। ও আমি যতক্ষণ না কাজ শেষ করে বাড়িতে যাব সে আমার সাথেই হচ্ছে এরকম করে থাকবে। আমি এক সাইডে কাজ করব আর ও আমাকে হচ্ছে অন্য সাইডে পাহারা দেবে, এরকম আর কি আমার কুকুরটা এইটা। আমি যেখানে যাই না কেন সে আমাকে খুঁজতে খুঁজতে চলেই আসবে। আর এই যে দেখেন আমি এক সাইডে কাজ করতেছি আর অন্য সাইডে সে বসে আছে। যতক্ষণ না আমার কাজ শেষ না হবে সে এরকম করে বসে থাকবে, আর আমি যখন বাড়িতে যাব সেও তখনই বাড়িতে চলে যাবে। আমাদের এই বাগানটি পরিষ্কার করতে আমার দিন লেগেছিল হচ্ছে 4 দিন। এই 4 দিন যদি মানুষ নিয়ে আসা হইতো, একদিনে হচ্ছে 500 টাকা করে ধরলেও হচ্ছে 4 দিনে 2000 টাকা চলে যাইতো। তাই ভাবছিলাম যে আমি নিজেই করি, যেহেতু আমি বাড়িতে থাকবো, কোনো কাজ নেই, তাই আমি হচ্ছে এইটা পরিষ্কার করতেছি। তবে এই বাগানটি পরিষ্কার করার জন্য মানুষ নিয়ে আসার দরকার হয় না, কারণ হচ্ছে কীটনাশক দিয়ে এই খড়গুলা মরে যায়, বাবা কীটনাশক দেয় বারবার। এমনিতেও তো আমার বাড়িতে কোনো কাজ নেই, যার কারণে এইগুলা করতেছি আর কি। যদি এই জায়গাটা পরিষ্কার করা হয় তাইলে হচ্ছে অনেকগুলা শাকসবজি এখানে লাগাইতে পারবে মা, যেমন হচ্ছে বেগুনের গাছ, এমনকি হচ্ছে লাউ শাক, অনেকগুলা সবজি এখানে চারাইতে পারবে, যার কারণে আমি ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। অনেকক্ষণ ধরে পরিষ্কার করার পর হচ্ছে এইটা হচ্ছে পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এই যে এই সমস্ত জায়গায় হচ্ছে এমনিতে খালি পড়ে থাকে, যার কারণে এইটা হচ্ছে সম্পূর্ণটা পরিষ্কার করার পর এখানে আমরা লাউর চারা, তারপর হচ্ছে বেগুনের গাছ, মরিচের গাছ এখানে বসাই দিব, ভালোভাবে হয়ে যাবে। যেহেতু জায়গাটা খালি পড়ে থাকে, তার কারণে আমি আর মা মিলে হচ্ছে ওইখানে অনেকগুলা শাকসবজি লাগাই দিব। ওই দিন আমি আর কোনো কাজ করিনি, শুধু হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে কাজ করা শেষ হয়ে গেছে আর আমি এখন বাড়িতে চলে যাব। সবার শেষে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা তো অনেকেই জানেন যে আমার এই পেজটা বাদে রাঞ্জনী কালেকশন নামে একটা পেজ আছে। ওই পেজে আমি হচ্ছে শুধুমাত্র
চায়না থেকে নিয়ে আসা হচ্ছে নানান ধরনের প্রোডাক্টস বিক্রি করে থাকি। আপনাদের যদি কোনো প্রোডাক্টস প্রয়োজন হয় তাইলে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই রাঞ্জনী কালেকশন পেজে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। ড্রেস হইতে সব কিছু, ছোট বাচ্চাদেরও আছে। এবার আপনাদেরকে আমি অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি। যেটা আপনাদের পছন্দ হবে আমাকে একটা ফটো পাঠাই দিলে হবে রাঞ্জনীর কালেকশন পেজে, আর আমি প্রাইসটা বলে দিব। এবং কনফার্ম করতে হলে হচ্ছে অবশ্যই 200 থেকে 300 টাকা অ্যাডভান্স দিয়ে হচ্ছে প্রোডাক্টস অর্ডার করতে পারবেন। আপনাদের মনে রাখতে হবে আমাদের থেকে যদি কোনো প্রোডাক্টস নিয়ে থাকেন তাইলে হচ্ছে 1 মাস আমাদেরকে টাইম দিতে হবে, কারণ এই প্রোডাক্টসগুলো আমরা একেবারে চায়না থেকে নিয়ে আসি, যার কারণে আমরা কাস্টমারদের থেকে হচ্ছে 1 মাস সময় নিয়ে থাকি। তো আপনারা যারা যা কিছু অর্ডার করতে চান আমার রাঞ্জনীর কালেকশন পেজে হচ্ছে নক দিতে পারবেন। তাই দেরি না করে আপনারা এক্ষুনি অর্ডার কনফার্ম করতে পারবেন। আর আপনারা যাতে কনফিউজ না হয়ে যান তার কারণে আমি আমার ভিডিওর হচ্ছে ক্যাপশনে আমার পেজটি মেনশন করে দিব। কাজ করা শেষ করে বাড়িতে গিয়ে দেখি হাতের এবং হচ্ছে আঙ্গুলের এবং নখের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। গা হয়ে গেছে ছোট ছোট, এমনকি পোস্কা পেতেও মানে কালো হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, তা যাই হোক, আজকে হচ্ছে এই ভিডিওটি এই পর্যন্ত, আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সব সময় আপনারা সাপোর্ট করবেন।